আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো অনথন। বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোর ভীষণ জনপ্রিয় একটা অ্যাপিটাইজার হচ্ছে এই অনথন। দুইটি ধাপে তৈরি করব। প্রথমে তৈরি করব এর ডো এবং এর পরে তৈরি করব এর ফিলিংটা। তাহলে চলুন দেখে নেই অনথন তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে দেখে নেব এর ডো তৈরি করতে আমাদের কি কি লাগছে। 1 কাপ ময়দা, একটা ডিম, এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি এবং 1 কাপ ময়দার জন্য আমি অর্ধেকটা ডিম ইউজ করব। লবণ চা চামচের 4 ভাগের 1 ভাগ, স্বাভাবিক তাপমাত্রায় থাকা প্রয়োজন মতো পানি এবং শীট তৈরি করার জন্য আমার লাগছে কর্নফ্লাওয়ার। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম লবণ। লবণের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম এর অর্ধেকটা আমি 1 কাপ ময়দার জন্য ইউজ করছি, দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। ডিমটা যখন ময়দার সাথে ভালোভাবে মিশে গেল, এরপরে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি, এবং পানিটা আমি একসাথে দিয়ে দেব না, অল্প অল্প করে মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা এমন হবে যে খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। পরোটার জন্য আমরা যে ধরনের ডো তৈরি করে থাকি সেই ধরনের একটা ডো আমাকে তৈরি করে নিতে হবে। প্রথম দিকে এটা স্টিকি মনে হলেও মাখতে মাখতে এক পর্যায়ে এটা আর হাতে লেগে আসবে না। আর এর জন্য কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি, কোনো তেল ইউজ করা যাবে না। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং মাখার পরে একটা পর্যায়ে এটা হাতে লাগবে না। আর যদি হাতে সামান্য লেগে থাকে, সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে আপনারা এভাবে এটাকে ছাড়িয়ে নিতে পারেন। আমার মাখানো হয়ে গিয়েছে, দেখুন আমি যখন প্রেস করছি এটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে খুব সহজেই। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এর মধ্যে আমি ফিলিংটা তৈরি করে নেব। ফিরে আসছি 30 মিনিট পর। অনথনের ফিলিং তৈরি করতে যা যা লাগছে: হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নেওয়া 1/2 কাপ, চিংড়ি মাছ ছোট ছোট টুকরো করে নেওয়া 1/4 কাপ, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ একটা কুচি করে নেওয়া, পেঁয়াজ মাঝারি সাইজের একটা ছোট ছোট কুচি করে নেওয়া, সয়া সস 2 চা চামচ, স্প্রিং অনিয়ন 2 টেবিল চামচ, আদা রসুন বাটা আছে 1/4 চা চামচ করে, আছে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ গোলমরিচ, 1/4 চা চামচ লবণ এবং 1/4 চা চামচ চিনি। এবার টুকরো করে রাখা হাড় ছাড়া মুরগির মাংস এবং কুচি করে রাখা চিংড়ি মাছগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে একটা কিচেন টিস্যুর সাহায্যে আমি এর গায়ে লেগে থাকা পানিগুলোকে ভালো করে মুছে দিচ্ছি। এবার চিংড়ি আর মুরগিগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। এর জন্য আমি একটা গ্রাইন্ডার ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ফুড প্রসেসর ইউজ করতে পারেন। আমি 4 ব্লেডের একটা গ্রাইন্ডার ইউজ করেছি। আমার মুরগিটা সুন্দর পেস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এরকম পেস্ট আমি করে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণ একে একে আমি এই পেস্টের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ মাঝারি সাইজের একটি, আদা রসুন 1/4 চা চামচ করে, সয়া সস 2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, গোলমরিচ, লবণ এবং চিনি। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চা চামচ, এটা বাইন্ডার হিসেবে কাজ করবে, একটু জিনিসটাকে আঠালো করবে। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এই মেশানোর উপরে কিন্তু আপনার পুরটার টেস্টটা নির্ভর করছে। আমার মেশানো হয়ে গিয়েছে। মিশ্রণটিকে আমি একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে। যেই জায়গায় আমি ডোটা মাখবো সেখানে আমি একটু কর্নফ্লাওয়ার ভালোভাবে ছিটিয়ে দিলাম। এবারে এই ডোটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মেখে নিব। দেখতে পাচ্ছেন দর্শক আমি কি করে মাখছি। খুব ভালোভাবে 2 হাতের সাহায্যে আমাকে এটা মেখে নিতে হবে। টেনে টেনে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। আমি একটু সময় নিয়ে ডোটা তৈরি করছি, আর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই ডোটার উপরে কিন্তু আপনার অনথনের শীটটা কতটা ভালো হবে সেটা নির্ভর করছে। খুব মসৃণ একটা ডো আমাকে তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এই 1 কাপ ময়দা থেকে 8টা বল তৈরি করব। আপনারা চাইলে 10টাও করতে পারেন, আমি 8টা করছি। যতগুলো বল হবে ঠিক ততগুলো অনথনের শীট হবে। আমার বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে।
আমি 3টা ছোট ছোট বল নিয়ে নিলাম। এরপরে এই 3টা দিয়ে আমি ছোট ছোট করে 3টা রুটি তৈরি করব। খুব বড় করে রুটি করার দরকার নাই, গোল হতে হবে এমন কোনো কথা নেই। 3টা ছোট ছোট রুটি আমি এই 3টা বল দিয়ে তৈরি করছি। আর এই ক্ষেত্রে কিন্তু আমি কোনো ময়দা ইউজ করছি না, আমি পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়ে করছি। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলাম। এরপরে আমার 3টা রুটি করা হয়ে গিয়েছে। এবার প্রত্যেকটা রুটির উপরে আমি ভালো করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। একটু বেশি করে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। কর্নফ্লাওয়ারগুলো ছিটানো হয়ে গেলে এবারে একটার উপর আরেকটা রুটি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে দিয়ে দেবেন। একটার উপর আরেকটা রুটি দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে এটাকে সেট করে দিতে হবে এবং সেট করার পরে উপরে সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে এটাকে পাতলা করে বেলে নিতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো অসুবিধাই হবে না বেলতে, খুব সহজে আপনি এটাকে পাতলা করে বেলে নিতে পারবেন। আপনার অন্থনের শীট যত পাতলা হবে অন্থনটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন আমার বেলা হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরো একটু বড় করতে পারেন, আমি এই সাইজটাই রাখছি। আমার অন্থনের শীটগুলো বেলা হয়ে গেছে। এবার আমি দেখুন কত সহজে এগুলোকে যখন টান দিচ্ছি এগুলো কিন্তু উঠে আসছে। এগুলো হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই কাজটা খুব সহজে হয়ে যাচ্ছে। কর্নফ্লাওয়ারগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবং আমার 3টা রুটি কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে এবং খুবই পাতলা হয়েছে। একটা শীট আমি নিয়ে নিলাম। যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা শীটের নিচের দিকে দিয়ে দিলাম। এবার যেই প্রান্তে পুর দিয়েছি তার সেই প্রান্ত থেকে রুটিটাকে টেনে এনে পুরটা ভালোভাবে ঢেকে দিলাম, ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন। এবার একটা রোল করলাম, আরেকটা রোল করে দিলাম। 2টা প্রান্ত একসাথে টেনে এনে ডিমের প্রলেপ বা পানি লাগিয়ে আমি 2টা অংশ জোড়া লাগিয়ে দিলাম। আমার অন্থনটা তৈরি হয়ে গিয়েছে। জোড়াটা ভালোভাবে লাগাতে হবে যাতে তেলে দিলে খুলে না যায়। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দর্শক দেখতে পাচ্ছেন অন্থনটা তৈরি। আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। পুর দিয়ে নিচের অংশকে উপরে এনে পুরটাকে ঢেকে 2টা রোল করে এবার 2 প্রান্তকে টেনে এনে সামান্য ডিমের প্রলেপ বা পানি দিয়ে 2টা অংশ জোড়া লাগিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার অন্থন। অনেকভাবে অন্থন তৈরি করা যায়, অনেক ডিজাইনে করা যায়। আমার কাছে যেটা সবসময় সহজ মনে হয় সেটাই আমি আপনাদের আজকে করে দেখাচ্ছি। আমি এভাবে সবগুলো অন্থন তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো অন্থন তৈরি করা হয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আমি সবগুলো অন্থন এখন ভাজবো না, কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর কয়েকটা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মিডিয়াম আঁচে প্যানটা বসিয়ে দিয়েছি। দেখছি গরম হয়েছে কিনা। যেই তেলটা গরম হয়ে গেল এবার একে একে আমি অন্থনগুলো দিয়ে দিচ্ছি। অন্থন দেওয়ার সময় যদি তেলটা ঠান্ডা থেকে যায় তাহলে কিন্তু আপনার অন্থনটা মচমচে হবে না। আবার বেশি গরম তেলে যদি দিয়ে দেন তাহলে দেখা যাবে বাইরেটা পুড়ে যাচ্ছে কিন্তু ভিতরে যে কাঁচা পুরটা আছে ওটা কিন্তু কুক হবে না। সেজন্য মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে উঠাতে হবে। আমি একটা চামচের সাহায্যে তেলগুলো একটু উপরে উঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আপনার অন্থনটাকে হতে সাহায্য করবে। আর যে কাঁচা মুরগি বা মাছটা আছে ভিতরে সেটা কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভালোভাবে কুক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অন্থনগুলো সুন্দর একটা সোনালী বর্ণ ধারণ করেছে। এবার আমি এগুলোকে চামচ দিয়ে তেলগুলো ভালোভাবে ঝাড়িয়ে সেটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। অন্থনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। মচমচে মজাদার এই অন্থনটা বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর কোনো রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কিন্তু কম না। আমি একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরের পুরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।